সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনের দ্বারা আসানসোলকে অর্থনৈতিকভাবে সংবেদনশীল লোকসভা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা যখন এই বিষয়ে টিএমসি নেতা ভি শিবদাসন দাসুর সাথে কথা বলি, তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনার বর্তমানে তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারছেন না। ভারত স্বাধীন হয়েছে, সমস্ত নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হয়েছে। আমরা জানতাম যে নির্বাচন কমিশনের এমন একটি প্রতিষ্ঠান যে নিজের সিদ্ধান্ত নেয়, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু দেখা যাচ্ছে তা নয়। যদি তাই হতো তাহলে বাংলায় 7 দফার নির্বাচন হতো না। দাসু জানতে চাইলেন বাংলায় কি হয়েছে যে 7 দফায় নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন নিজের সিদ্ধান্ত নিচ্ছেন না। তবে তিনি আরও বলেছেন যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন, তখন দলীয় কর্মী হওয়ায় এটি তার কাছেও গ্রহণযোগ্য এবং তিনি সিদ্ধান্ত নেবেন মাত্র 7 ধাপে নির্বাচনের জন্য প্রস্তুত। আমি এই বলতে গিয়ে নেই, আমি তো এই কথা বলিনি। 2021-এ প্রচুর লোক পাছিলে ছিল, বাইয়ের সামনে আসেনি, নিউট্রাল কাজ করেছে। কি হয়েছে? অত বড় নেতা এই জিল্লাতে নেই যে বিজেপিকে জিতা সকে, অত জনম ওই নেই। अगर অত বড় নেতা থাকতাম তো নির্দল দাঁড়াতাম। এটা পঞ্চায়েতে জিতে পারবে না, এটা সমিতিতে জিতে পারবে না, এটা কাউন্সিলরে নির্দলে জিতে পারবে না, তো তৃণমূল কংগ্রেসকে কোই ক্ষতি করতে পারবে না। তৃণমূল কংগ্রেস করে মানুষ মমতাদিকে দেখে, অভিষেক ব্যানার্জিকে দেখে, তো তৃণমূল কংগ্রেসকে ক্ষতি কোই করতে পারে না। তৃণমূলে সবাই এক আছে, একসঙ্গে মিলিয়ে কাজ করছেন আর একসঙ্গে মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা সবার টার্গেট আছে। শত্রুঘ্ন সিনহা মতো একটু লোক আমরা পাইছেন, যে লোক প্রথম ইলেকশনে 3 লাখ সামথিং ভোটে আমরা জিতে লেগে আসেছেন। আর নেক্সট যে ইলেকশন আসছেন আগামী 13 মে, এই ইলেকশনে আমরা শত্রুঘ্ন সিনহাকে আর বাড়ি বহুমতে জিতাবার জন্য আমরা ময়দানে পড়ে যাচ্ছি। এই একমাত্র টার্গেট। যারা আবার বিজেপিতে সাপোর্ট করছে ভিতর আর থাকছে তৃণমূলে, তাদের জন্য আপনারা কি করবেন? শুনুন, আসানসোল ছোট জায়গা আছে, ছোট জায়গা। আজকে আমি কাউকে কিছু বলবো, কাল নেই তো পরশু হাল্লা হয়ে যাবে। আর আমরা গ্রাস রুট করে আসছে, কে নেতা কি আছে আমি জানি না। আমি বলছেন, আমি দাসু বলছেন একটা কথা, গ্রামে अगर कोई घटना अगर হচ্ছে, কে কারোর সঙ্গে বেমানি করছেন, তো আমরা 5 মিনিটের মধ্যে জানিয়ে যাব। আর কিছু এরকম জায়গা আছে 5 মিনিটের জায়গাতে কবি 5 দিনের মধ্যে জানা যাবে। আর আমরা জানবো, লিঙ্ক আছে, আমরা সবার সঙ্গে লিঙ্ক আছে। একটু বুথে কার্যকর্তা থেকে শুরু করে, আঞ্চলিক কার্যকর্তা থেকে শুরু করে, একটা ব্লকের নেতা থেকে শুরু করে জেলা পর্যন্ত যে আছে সবার সঙ্গে পরিচয় আছে। বাবা, ইয়া 38 সাল আমরা অল টাইম রাজনীতি করে আসছে, আমরা রেডিমেড আসি নেই। মমতা ব্যানার্জি আমলোক এই জায়গাতে লেকে আসেছে। আমরা কাউর আশীর্বাদে পার্টিতে আসি নেই। নিচে লেভেলে কোই নেতাকে তেল মেরিয়ে চামচাগিরি করে, যার গুণ থাকে, যার নামে জিন্দাবাদ করে এই জায়গাতে আসি নেই। আমরা আসেছে মমতা ব্যানার্জি নাম লেকে, মমতাদি আশীর্বাদে, মমতাদির নাম লেকে, মমতাদি আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমরা তৃণমূল কংগ্রেস করছি। তো কোই ব্যয় নেই। তৃণমূল কংগ্রেস বাড়ি বহুমতে জিতবে না, আপনাকে আমি বলছি, বাড়ি বহুমতে জিতবে। আর কে বদমাশি করবে কে না করবে ও দেখার জন্য পার্টি আছে, উপর মহল আছে। আজকে আমি अगर कोई বদমাশি করবে তো আমাকে পার্টি ছাড়বে নাকি? আমাকে পার্টি ছাড়বে না। আপনারা আইডেন্টিফাই করে রেখেছেন কিছু এরকম লোককে যারা করছে এরকম? দেখতে দিন না, দিন বহুত আছে। এখন ইলেকশনে তো প্রচার স্টার্ট হয়েছে, প্রচার করতে দিন না। এক दूसरा পিছে তো সবাই লেগে থাকে, সবাই তো রিপোর্ট করবোই, ক্যালকাটা করবে।